আমাদের সন্তানগুলোকে আমরা কেন নুরানি মাদ্রাসায় দিচ্ছি? আপনার বিবেকে আসা দরকার। আপনি সব জানেন, এটা কেন বুঝেন না? আমার সব টাকা খরচ করে আমার ছেলেকে আমি নুরানিতে কেন পড়াচ্ছি, আর আপনি সব দেওয়ার পরও আপনার ঘরে আমি পড়াচ্ছি না কেন? আপনার বোঝা দরকার। আমরা গার্ডিয়ানরা সচেতন, আমরা কারো খেয়ে পরে চলি না। আমাদের রক্ত ঘাম মাথায় ফেলে মাটিতে ফেলে টাকা কামাই করে আমার সন্তান আমি পড়াই। সুতরাং আমার সেই নুরানি মাদ্রাসা নিয়ে আপনার কটূক্তি করার সুযোগ নাই। আমার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটূক্তি করার আপনার নৈতিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার আপনার নাই। আহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজারের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান তাওজিহুল উম্মাহ মডেল মাদ্রাসা আজকের এই হাফেজে কোরআনদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত আলোকিত জন কক্সবাজারের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হাফেজ কারি মাওলানা জহিরুল হক সহ মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে ডাকে, ভালো কাজ করে এবং বলে আমি একজন মুসলিম। আল্লাহর কোরআনের সেই বাণীকে ধারণ করে আজকে পৃথিবীব্যাপী লাখো লাখো কোটি কোটি মুসলমানদের ঘরে জন্ম নিচ্ছে হাফিজে কোরআন। আল্লাহর সেই কালামকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে, আল্লাহর কোরআনের সুর লীলা, আল্লাহর কোরআন সৌন্দর্যকে পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দিতে, আল্লাহর ওয়াহাদানিয়তকে ঘোষণা করতে, শ্রেষ্ঠত্বকে প্রচার করতে আজকে বাংলাদেশের প্রতিটা কর্নারে, প্রতিটা প্রান্তরে, প্রতিটা ঘরে সৃষ্টি হচ্ছে হাফেজে কোরআন। আল্লাহর সেই কালামের শ্রেষ্ঠত্বকে, আল্লাহর সেই আওয়াজকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকে তাওজিহুল উম্মাহ সম্মাননার আয়োজন করেছে। তার কথা চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর পথে ঢাকে। আমরা অনেক মানুষের কথা শুনি, অনেক বক্তৃতা শুনি, আমি বক্তৃতা দিই। সব কথার উত্তম কথা যে কথার মধ্যে আল্লাহর কথা থাকে, আল্লাহর গুণগান থাকে, আল্লাহর শ্রেষ্ঠত্ব থাকে। আজকে সে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ মানুষ তৈরির জন্যে তাওজিহুল উম্মাহ মডেল মাদ্রাসা দাঁড়িয়ে আছে কক্সবাজারের সাগর তীরে। আমরা তাওজিহুল উম্মাহ মডেল মাদ্রাসার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। একজন মা তার সন্তানকে যখন তার কাঙ্ক্ষিতভাবে পাবে তখন মায়ের অন্তর প্রশান্ত হবে। একজন বাবা যখন তার চাহিদা পূরণ হবে সন্তানকে দিয়ে, তখন তার বাবা, সন্তানের বাবা পরিতৃপ্ত হবে, ফরিয়াদ করবে আল্লাহ, প্রশান্তির মোনাজাত করবে সে বাবা মা। আমরা বাবা মা হিসাবে গর্ববোধ করি। আমাদের সন্তানটুকু যারা তাওজিহুল উম্মাহ মডেল মাদ্রাসার মধ্যে হিফজ খানায় যারা পড়াচ্ছে, পড়ানোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আমরা ভাগ্যবান মা বাবা। যারা ভাই বোন আছি হাফেজে কোরআনদের, আমরা ভাই বোনরা ভাগ্যবান, আমাদের ভাই বোন হাফেজে কোরআন হওয়ার সুযোগ হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো যারা করে তারা আলোকিত মানুষ, তারা সৌভাগ্যবান মানুষ। তারা কেজি স্কুল কিংবা অন্য প্রতিষ্ঠান না করে কোরআনের প্রতিষ্ঠান দিয়েছে রাত দিন পরিশ্রম করে। আমরা কি ভেবে দেখেছি আমরা মা বাবা, আমরা ঘুমিয়ে যখন থাকি আমার সন্তান রাত 3টায় উঠে তাহাজ্জুদ পড়ে কোরআন তিলাওয়াত করে, আমি কি উঠেছি? আমি কি মা বাবা সে অনুভব করি না? আমি ঘুমিয়ে থাকি, রাত 3টায় আমার সন্তান উঠে তাসবিহ তাহলিল করে তাহাজ্জুদ পড়ে ফরিয়াদ করি মা বাবার জন্যে, আর মা বাবা আমি প্রশান্তির ঘুমে থাকি। তাহাজ্জুদের পর আমার ছেলে তিলাওয়াত করে নতুন সবক নেয়, আমার ছেলে সে কোরআন তিলাওয়াতের সময়ও আমি কিন্তু ঘুমিয়ে থাকি। অধিকাংশ মা বাবা সে মানুষগুলো তৈরি করছে তাওজিহুল উম্মাহ হিফজ মাদ্রাসার মতো এই মডেল প্রতিষ্ঠানগুলো। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের ঘুরে ধরা সমাজ পরিবর্তনের জন্য তাওজিহুল উম্মাহর মতো প্রতিষ্ঠানগুলো আরো ঘরে ঘরে তৈরি হোক, প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিষ্ঠিত হোক, সেটি আমি প্রত্যাশা করছি। দুঃখের সাথে বলছে, দুদিন আগে বাংলাদেশের একজন মন্ত্রী বলেছেন মাদ্রাসা শিক্ষা, নুরানি মাদ্রাসা এগুলোর জন্য নাকি কেজি স্কুলের ক্ষতি হচ্ছে, সাধারণ শিক্ষার ক্ষতি হচ্ছে। আচ্ছা, আপনি কথা বলছেন, সঠিক কথা বলেছেন, কিন্তু একটাকে তুলনা করে আরেকটা বলার কি দরকার ছিল? যেটার অবস্থান ওই তার অবস্থানে রাখতে দিন।
সরকারি সমস্ত সুযোগ সুবিধা বেতন সবকিছু নেওয়ার পরেও প্রাইমারি স্কুল আজকে আমরা গার্ডিয়ানরা পড়াচ্ছি না। অনেক কারিকুলাম, অনেক চমৎকার ব্যবস্থাপনা থাকার পরেও আমরা কেজি স্কুলে পড়াচ্ছি না। আমাদের সন্তানগুলোকে আমরা কেন নুরানি মাদ্রাসায় দিচ্ছি? আপনার বিবেকে আসা দরকার। আপনি সব জানেন, এটা কেন বুঝেন না? আমার সব টাকা খরচ করে আমার ছেলেকে আমি নুরানিতে কেন পড়াচ্ছি, আর আপনি সব দেওয়ার পরেও আপনার ঘরে আমি পড়াচ্ছি না কেন? আপনার বোঝা দরকার। আমরা গার্ডিয়ানরা সচেতন, আমরা কারো খেয়ে পড়ে চলি না। আমাদের রক্ত ঘাম মাথায় ফেলে মাটিতে ফেলে টাকা কামাই করে আমার সন্তান আমি পড়াই। সুতরাং আমার সেই নুরানি মাদ্রাসা নিয়ে আপনার কটূক্তি করার সুযোগ নাই। আমার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটূক্তি করার আপনার নৈতিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার আপনার নাই। সর্ববৃহৎ মুসলমানদের সর্বোচ্চ সংখ্যার দেশ বাংলাদেশ। সুতরাং এই দেশে কওমি মাদ্রাসা থাকবে, নুরানি মাদ্রাসা থাকবে, বেসরকারি মাদ্রাসা থাকবে, পাশাপাশি সরকারি সব প্রতিষ্ঠান চলুক। আমার ইচ্ছে আমি কোথায় আমার ছেলে পড়াবো। সুতরাং আমি অভিভাবক হিসাবে, আমি একজন, আমার ছেলে হিফজখানা দিয়েছি, আমি একজন অভিভাবক হিসাবে বলবো আমার ছেলে কোথায় পড়াবো সেটা আমার স্বাধীনতা। আমি কি প্রতিষ্ঠান করব সেটা আমার টাকার ব্যয়ের বিষয়, সেটা আমি কোথায় ব্যয় করবো সেটা আমি জানি। সুতরাং বাংলাদেশের প্রতিটা এলাকায় এলাকায় গড়ে উঠুক তাওজিহুল উম্মাহর মতো মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, যেখান থেকে আল্লাহর ওয়াহাদানিয়ত ঘোষণার মানুষ তৈরি হবে এবং দেশকে সুখী সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার সোনার মানুষ তৈরি করবে, সেই প্রত্যাশা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।